প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা জুওলজির ফার্স্ট চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট পর্ব অর্থাৎ একাইনোডার মাটা নিয়ে পড়ব। তো চলো শুরু করি, এবং এটাকেও আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। ছন্দটা কেমন আমি তোমাদেরকে যদি বলি, ধরো একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্টে তিনজন ছিল বাসে, গাড়িতে। কে কে ছিল? একজন ছিল পিতা এবং তার দুইটা মেয়ের একজনের নাম হলো হিমা, আরেকটার নাম হলো পরি। ওকে, তো কি হলো? অ্যাক্সিডেন্ট হলো, হিমা এবং পরি এদের কিছু হইলো না, তাহলে আমরা বলবো অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু হিমা এবং পরি মুক্ত। কিন্তু ওদের পাপার অবস্থা খুবই খারাপ। তাকে কি করতে হচ্ছে? শ্বাস নেওয়া লাগছে কৃত্রিমভাবে। তো আমি বললাম টিউবারে শ্বাস নেয়। এই ছন্দটা দিয়ে দেখো তুমি একাইনোডার মাথা পর্বের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলতে পারবা। কিভাবে? দেখো, অ্যাক্সিডেন্ট থেকে মনে রাখবা অ্যাম্বুল্যাক্রাল খাত। হোয়াট ইজ অ্যাম্বুল্যাক্রাল খাত? এই যে দেখো, এটা একটা কি স্টারফিশ। এটা দেখো তো, এখানে একটা খাদ আছে, এখানে একটা খাদ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এই যে খাদগুলা, এইগুলাকে বলা হয় অ্যাম্বুল্যাক্রাল খাদ। ওকে, এখন আসো হিমা দিয়ে মনে রাখবা ভাই হিমালতন্ত্র, আর পরি দিয়ে মনে রাখবা ভাই পেরি হিমালতন্ত্র। এখন হোয়াট ইজ হিমালতন্ত্র, হোয়াট ইজ পেরি হিমালতন্ত্র? হিমাল মানে ভাইয়া রক্ত, তাহলে এদের রক্ত পরিবহনের জন্য যে তন্ত্র থাকে এটা হচ্ছে হিমালতন্ত্র। আর পেরি হিমাল মানে হিমের চারদিকে যেটা থাকে, এবং এটা দিয়ে পুষ্টি পরিবাহিত হয় এবং পানি পরিবাহিত হয়ে থাকে। ওকে, তাহলে এখন তোমরা একটা জিনিস খেয়াল করতে পারছো যে যেহেতু এদের রক্তটা একটা নালীর মাধ্যমে প্রবাহিত হচ্ছে, তাহলে এদের রক্ত সংবহন তন্ত্রটা কোন প্রকৃতির হবে? নালী মানে বদ্ধ প্রকৃতির। তাহলে মনে রাখবা এদের রক্ত সংবহন তন্ত্র কিন্তু বদ্ধ প্রকৃতির হয়ে থাকে। এবং এই বদ্ধ প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র আরেকজনের আছে। কাদের বলো তো? আমাদের মানুষের, মানে করডাটা পর্বের প্রাণীদের থাকে। লাস্টলি আরো মনে রাখো, মুক্ত দিয়ে মনে রাখবা মৌখিক এবং বিমৌখিক প্রান্ত, অর্থাৎ এদের দুইটা প্রান্ত থাকে। একটা প্রান্তে মুখ থাকে, আরেকটা প্রান্তে মুখ থাকে না। তো মৌখিক এবং বিমৌখিক প্রান্ত থাকে। ওদের দিয়ে মনে রাখবা ভাইয়া অন্তঃকঙ্কালিক প্লেট। হোয়াট ইজ ইট? অন্ত মানে ভেতরে, কঙ্কাল তার মানে শরীরের ভেতরে কঙ্কাল থাকে, এবং কঙ্কালগুলা কেমন? প্লেট শেপ, এই জন্য এদেরকে কি বলবা? অন্তঃকঙ্কালিক প্লেট। এখন আসো পাপা দিয়ে মনে রাখবা ভাইয়া পঞ্চ অরীয়। এখন প্রতিসাম্যতা তোমরা সবাই জানো, অনেক রকম হইতে পারে, অরীয়, দ্বি অরীয়, দ্বিপার্শ্বীয়, পঞ্চ অরীয়। খেয়াল করো তো, এরা পাঁচটা ভাগে ভাগ হয়েছে না, এই জন্য এদেরকে কি বলবা? পঞ্চ অরীয়। কিন্তু মজার ব্যাপার কি জানো? এরা যখন লার্ভা অবস্থায় ছিল এরা ছিল হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এদের লার্ভা অবস্থা দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু পরিণত অবস্থায় কেমন হয়ে গেছে? পঞ্চ অরীয় হয়ে গেছে। এখন আসো টিউবার দিয়ে মনে রাখবা এদের চলন অঙ্গ হচ্ছে টিউব ফিট, অর্থাৎ এরা হলো টিউবের মাধ্যমে চলাচল করে, এই জন্য এদের চলন অঙ্গটাকে বলা হচ্ছে টিউব ফিট। লাস্টলি মনে রাখো ভাইয়া শ্বাস দিয়ে মনে রাখবা শোষণ অঙ্গ। শ্বাস দিয়ে মনে রাখবা শোষণ অঙ্গ। তো এদের শোষণ অঙ্গ থাকে, তার সাথে মনে রাখবা রেচন অঙ্গ থাকে না। যেহেতু এদের রেচন অঙ্গ থাকে না, তাই এরা অসমো রেগুলেশন করতে পারে না। অসমো রেগুলেশন কি? এদের ভেতরে যে অসমোলারিটি থাকে, অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম যে আয়নগুলো থাকে তার কনসেন্ট্রেশনের যে নিয়ন্ত্রণ, এটা মেনটেন করতে পারে না। এই জন্য কি হয়, এরা সামুদ্রিক থেকে যদি তুমি মিষ্টি পানিতে বা স্বাদু পানিতে নিয়ে যাও, এরা কিন্তু ফুলে ফেটে মারা যাবে, তাহলে এদের কিন্তু অস্তিত্ব থাকবে না। অর্থাৎ এই পর্বের প্রাণীগুলো কখনোই সমুদ্র বাদে অন্য কোথাও পাবা না, এই জন্য এরা প্রকৃত সামুদ্রিক বা লোনা পানির প্রাণী এরা। ওকে, কেন? কারণ এদের কোনো রেচন অঙ্গ থাকে না অসমো রেগুলেশনের জন্য। তো দেখো, এই ছন্দ আর এই বৈশিষ্ট্য তোমরা যদি একটু বুঝে পড়তে পারো, তোমাদের কিন্তু খুব সহজে মনে থাকবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।